আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই যার যার অবস্থানে সবাই ভালো আছো। এই করোনা মহামারী তোমাদের যার যার অবস্থানে অবস্থান করবা, তোমরা যাতে এই করোনা মহামারীতে বিভিন্ন মানুষের সাথে সংস্পর্শ যাবে না এবং বাড়িতে বা আশেপাশে বইদের সফলভাবে ব্যস্ত থাকবা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছে। এখন আমি একটি নবম শ্রেণী গণিত ক্লাস নিয়ে আসছি। তোমরা সবাই জানো যে আজ আমরা ক্লাস করছি। এখন আমরা নবম শ্রেণীর গণিত ক্লাস তোমাদেরকে উপস্থাপন করব। গণিত ক্লাসটি এখন নবম শ্রেণীর প্রথম বই নিয়ে তোমরা অবশ্যই নাড়াচাড়া করতেছ। বইটি অনেক ভালো সুন্দর দেখতে গণিত। এখন গণিত নিয়ে আমি আলোচনা করব। প্রথম দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টার আছে কি সেট। সেট কি? সেট নিয়ে আলোচনা করব। সেট কি? সেটের সংজ্ঞার আগে তোমার জানা দরকার। বাস্তব জগৎ এবং চিন্তার জগতে বস্তুর সুনির্দিষ্ট সংজ্ঞাকে সেট বলে। বাস্তব জগৎ, ও চিন্তা জগতে বস্তু বস্তু সুনির্দিষ্ট সংজ্ঞাকে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট আবিষ্কার করেন। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট আবিষ্কার করেন। সেট আমরা সেট সেট যেমন সোফা সেট, বইয়ের এক সেট, বইয়ের সেট, টেবিলের সেট, চেয়ারের সেট, কলমের সেট, এগুলো আমরা সেট নিয়ে সেটগুলো আমরা উল্লেখ করি। এখন সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট প্রকাশের পদ্ধতি হলো তোমার দুইটি। একটি হলো সেট গঠন পদ্ধতি, একটি হলো সেট গঠন পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট গঠন পদ্ধতি এবং দুই নম্বর হলো তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি? সেট প্রকাশের জন্য আমরা ইংরেজি বর্ণমালা X, Y, Z, ABC ইত্যাদি প্রকাশ করি এবং সেটের উপাদান প্রকাশের জন্য তোমার ABC, X, Y, Z, 1, 2, 3 ইত্যাদি দ্বারা আমরা সেটের উপাদান প্রকাশ করি। সেটের উপাদান প্রকাশের জন্য তোমার কি প্রথমে সেটের উপাদান ABC কমা ব্যবহার করতে হবে এবং এটাকে তোমার কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলোচনা করতে হবে। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটি সেটের উপাদান হচ্ছে ABC, এটা আমরা প্রকাশ করি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। একটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। তার সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতিতে একটা সুনির্দিষ্ট সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। এর পদ্ধতিতে সেটের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকে না এবং সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ থাকে।
এই পদ্ধতি প্রকাশের জন্য একটা নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়। একটা নির্দিষ্ট শর্ত আরোপ করে যেমন সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের কোনো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকে না এবং সেট প্রকাশের জন্য একটা সুনির্দিষ্ট শর্ত আরোপ করা হয়। একটা সুনির্দিষ্ট শর্ত আরোপ করা হয়, যেমন স্বাভাবিক সংখ্যা আছে, যেমন স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যা সেট যেমন n equal to 1 2 3 4 5 6 মানে এটা অসীম সেট বলা হয়। কি বলা হয় আবার? অসীম সেট। এটা প্রকাশের পদ্ধতি অসীম। এটা কি গণনা নির্ধারণ করে শেষ করা যায় না, এই জন্য সেটাকে সেট গঠন পদ্ধতি বলা হয়। এখন আমরা প্রকাশ করব তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে সেটের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে। তালিকা পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সংখ্যা সুনির্দিষ্ট উল্লেখ থাকে এবং সেট প্রকাশের জন্য শর্ত আরোপ করা হয়। সেট প্রকাশের জন্য শর্ত আরোপ করা হয়। যেমন নবম শ্রেণীর ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। ভারত না দিল্লি ভারতের রাজধানী। তালিকা এই পদ্ধতিতে সেট প্রকাশের জন্য সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকে এবং সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকে এবং সেট প্রকাশের জন্য একটা শর্ত আরোপ করা হয়। সেট প্রকাশের জন্য একটা শর্ত আরোপ করা হয়, যেমন তালিকা পদ্ধতি উপাদানের সংখ্যা। তালিকা পদ্ধতি যেমন x belongs to R subject x belongs to R যেমন subject x belongs to R যেমন বাস্তব সংখ্যা তাহলে এখন আমরা যদি প্রকাশ করে দিলে বাস্তব সংখ্যা সেট সকল ঋণাত্মক এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটকে বাস্তব সংখ্যা সেট বলে। সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটকে বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যা যেমন বাস্তব সংখ্যা সেট তোমার মাইনাস বাস্তব সংখ্যা সেট। কি বাস্তব সংখ্যা সেট বা পূর্ণ সংখ্যা সেট। তাহলে আমরা তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম এবং সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সংযোগ সেট। সেট প্রকাশ করার জন্য প্রথমে আছে তোমার কি সংযোগ সেট। সংযোগ সেটকে তোমার ইউনিয়ন বলা হয়। সংযোগ সেটকে তোমার ইউনিয়ন বলা হয়। এটা প্রকাশের জন্য যেমন একটি সেট সেটের উপাদান হচ্ছে এ বি সি এবং বি একটি সেট এবং বি একটি সেট তার উপাদান হচ্ছে সি টু থ্রি। এই হচ্ছে তোমার একটি সেট বি একটি সেট। আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা
যে সেটের সকল যে দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সংযোগ সেট বলা হয়। সংযোগ সেটকে তোমার ইউনিয়ন দিয়ে প্রকাশ করবে লেখা। তাহলে আমরা এ সংযোগ বি, এ সংযোগ বি, এ সংযোগ বি, তাহলে এর উপাদান কত? এ বি সি, এবং এর উপাদান সংযোগ ইউনিয়ন বা সংযোগ কত? সি টু থ্রি। তাহলে দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয়, দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে আমরা কি বলি? সংযোগ সেট বলি। সংযোগ সেট বলি। যেমন এ বি সি টু থ্রি, এই দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত হয়েছে, সেটিকে আমরা কি বলি? সংযোগ সেট বলি। এটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেটের উপাদানগুলো আমরা প্রকাশের জন্য উপাদানগুলির মাঝে কি বা কমা চিহ্ন ব্যবহার করছি, কমা চিহ্ন ব্যবহার করছি। এটাকে সংযোগ সেট বলা হয়। সংযোগ সেট কি? দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। সংযোগ সেটকে আবার ইউনিয়নও বলা হয়। সংযোগ সেটকে কি আবার বলা হয়? ইউনিয়ন বলা হয়। ইউনিয়ন এ ইউনিয়ন বি, এর উপাদান ইউনিয়ন বি এর উপাদান, দুটি সেটের সকল উপাদান নিয়ে আমি যে সেটটি গঠন করি সেটাকে বলা হয় সংযোগ সেট। এখন আসো তোমার সেট সেট। সেট 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 যেমন সেট সেট কি? সেট 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 বা ইন্টারসেকশন, সেট বা ইন্টারসেকশন, দুটি সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে যে সেট গঠিত তাকে বলা হয় সেট সেট বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন দুটি সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে যে সেট গঠিত তাদেরকে বলা হয় ইন্টারসেকশন বা সেট সেট। তাকে বলা হয় ইন্টারসেকশন বা সেট সেট। যেমন 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 টু থ্রি ফোর টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফাইভ, টু থ্রি ফোর টু থ্রি ফোর ফাইভ, এই দুটি সেট। তাহলে ইন্টারসেকশনকে তোমার শুধু ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, এই ক্যাপ দিয়ে প্রকাশ করা। যেমন ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি এর উপাদান 1 3 5, ইন্টারসেকশন সেট সেট কত? 2 3 4 5, 2 3 4 5। এখন আমরা এটা কি করব? দুটি সেটের সাধারণ বা কমন উপাদান, দুটি সেটের সাধারণ বা কমন উপাদান দিয়ে যে সেটগুলো তাকে বলা সেট সেট বা ইন্টারসেকশন। যেমন দুটি সেটের মধ্যে কি কোন আছে? 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে, তাহলে 3 5। তাহলে আমরা সেট সেট প্রকাশ করব। সেট সেট কাকে বলে? যে সেটে দুটি সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সেট সেট। দুটি সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সেট সেট। তাহলে আমরা সেট সেট নিয়ে এখন আলোচনা শেষ করব। তাহলে এবার কোনো আশা করি সামনের ক্লাসে আরো আমাদেরকে ভালোভাবে উপস্থাপন করবো এবং ভালোভাবে পাঠদান কাজ করার জন্য আমি সর্বান্তর চেষ্টা করব। এখন আজকের মতন এখানে সমাপ্ত ঘোষণা করব। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস আজকের থেকে শুরু। আমার এই ক্লাস আমি সপ্তম শ্রেণীর গণিত থেকে এক অঙ্ক ক্লাস করব। এই ক্লাসটি
যারা দেখবেন অথবা শুনবেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বীজগণিত থেকে আমি একটি ক্লাস দেব। ক্লাসটি হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় এবং গণ নির্ণয়, যদি স্কয়ার থাকে তাহলে সেটাকে আমরা বর্গ বলি, এবং যদি তিন পাওয়ার 3 থাকে তাহলে সেটাকে আমরা গণ বলি। কিউব থাকলে আমরা গণ বলি। তো বর্গের মধ্যে যে সমস্ত জিনিস আসে সূত্রগুলির মধ্যে, যেমন a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি প্লাস সি তার স্কয়ার। এই সূত্রগুলি দিয়ে আমরা সাধারণত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। এই সূত্রগুলি থেকে আমরা আরো কিছু সূত্র বের করি, যেটাকে অনুসিদ্ধান্ত বলে। কোন একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে তার অনুরূপ আরো দুই একটা সিদ্ধান্ত তৈরি করাকে অনুসিদ্ধান্ত বলে। যেমন আমি কতগুলি জিনিসের প্রমাণ দেখাবো। প্রমাণগুলি হচ্ছে যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিভাবে হলো এটার সমান এটা কিভাবে হলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, একটু গবেষণা করে দেখি কিভাবে হলো। a প্লাস b হোল স্কয়ার, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মানে দুইটা, a প্লাস b দুইটা। দেখো কি আসে, a প্লাস b, a প্লাস b যদি গুণ করি a আর a স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, a আর b গুণ করলে ab, প্লাসে প্লাসে প্লাস, ab গুণ করলে ab প্লাস b স্কয়ার। যদি যোগ করি তাহলে দেখো a স্কয়ার প্লাস একটা ab দুইটা ab 2ab প্লাস b স্কয়ার। তো এই যে a স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার কে ভেঙেছি, a প্লাস b হলো a প্লাস b, এই দুটো গুণ করার পর দেখা গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা পেয়েছি। তাহলে যথার্থই তিনি সূত্রটা লিখেছেন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, উনি যথার্থই লিখেছেন। এবার আসে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আসো a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ac, a স্কয়ার মাইনাস 2ab এবং 2ab প্লাস b স্কয়ার। এটা কিভাবে হলো এটা একটু দেখি। কিভাবে দেখি এটা দেখো, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b ইনটু a মাইনাস b। গুণ করো a আর a স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস ab, মাইনাসে প্লাসে মাইনাস ab, মাইনাসে প্লাসে প্লাস b স্কয়ার। গুণ করলে কি হবে দেখো, যোগ করো a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার, যিনি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার লিখেছেন, উনি যথার্থই লিখেছেন। এবার এই দুইটা জিনিসের a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের কতগুলি অনুসিদ্ধান্ত আছে আমি সেটাও পরে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার আমি আলোচনায় আসবো না তা না। এখন এটা এই দুইটা জিনিসের আরেকটু বিশ্লেষণ, অনুসিদ্ধান্ত বলছিলাম যে অনুসিদ্ধান্ত কোন একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে তার অনুরূপ আরো দুই একটা সিদ্ধান্ত তৈরি করাকে অনুসিদ্ধান্ত বলে। এটা আমি এখন দেখাবো। কি পাইতে পারি আমরা বর্গের সূত্রের সাহায্যে, আমরা কি পাইতে পারি দেখো, সূত্রের সাহায্যে আমরা কি পারি, a প্লাস b হোল স্কয়ার। এবার আসুন অনুসিদ্ধান্ত,
plus b whole square equal to a minus b whole square plus 2ab একটা পাইতে পারি আর a minus b whole square equal to a square a plus b plus b whole square minus 4ab এরও পাইতে পারি আর আবার পাইতে পারি a square plus b square equal to a plus b whole square minus 2ab আবার পাইতে পারি a square plus b square equal to a minus b whole square plus 2ab আবার পাইতে পারি 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square পাইতে পারি আবার পাইতে পারি 4ab equal to a plus beta whole square minus a minus beta whole square আবার পাইতে পারি m equal to a plus b by beta whole square minus a minus b by beta whole square এই অনুসিদ্ধান্তগুলো আরো পাইতে পারি যেমন এটা লিখছিলাম দেখো এটা থেকে কি পাইতে পারি a plus b plus c whole square কি পেতে পারি আমরা a square plus b square plus c square plus 2ac plus 2bc plus 2c এটা পেতে পারি আবার পেতে পারি এটা থেকে অনুরূপ হবে এটা থেকে আবার পাইতে পারি a square plus b square plus c square equal to আমরা পাইতে পারি কি দেখো এখানে যদি একটা কমন নিতে কি আসবে দেখো a square plus b square plus c square plus 2 কমন নিলে ab plus bc plus c এটা পাইতে পারি এখন স্যার এই যে a square plus b square plus c square সমান কি নিতে পারি দেখো এই যে a plus b plus c a plus b plus c তার whole square minus 2 নিলে ab plus bc plus c এটা দেখো এই a square plus b square সমান a plus b plus c whole square minus 2 into ab plus bc plus c যদি আবার ab plus bc plus c নিই তাহলে কি দাঁড়াবে দেখো ab plus bc plus c এর যদি নিই তাহলে কি দাঁড়াবে a plus b plus c a plus b plus c the whole square minus ab minus a square plus b square plus c square by এটা এই সূত্রটাকে অনুরূপ এই দুটো সিদ্ধান্ত আমরা তৈরি করলাম ঠিক এজ ইট ইজ এখানে স্যার যেটা বলছিলাম যে এই যে a plus b whole square equal to a minus b whole square plus 2ab a minus b whole square equal to a plus b whole square minus 4ab a square plus b square equal to a plus b whole square minus 4ab আর a square plus b square a minus b whole square plus ab 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square 4ab equal to a plus b whole square minus a minus b whole square ab equal to a plus b whole square minus a minus b whole square by 2 স্যার এই জিনিসটা একটু অ্যানালাইসিস করে দেখি এই জিনিসটা কিভাবে হলো উপর থেকে নিচে থেকে শুরু করি কিভাবে হলো ab equal to a plus b by 2 का whole square minus a minus b by 2 का whole square আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করেছি সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি আমরা সবাই এই জিনিসগুলি আমাদের জানতে হবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এরপর ক্রমান্বয়ে আমরা এই জিনিসটা এই সূত্রটা আমরা ব্যবহার শিখব এরপর এইবার দেখো কিভাবে বলবো একটা জিনিস লক্ষ্য করে দেখো a plus b প্রমাণ দেখো a plus b whole square a square plus 2ab plus
minus b whole square equal to a square minus 2ab plus b square. এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে বিয়োগ করো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 17 নম্বর অধ্যয়ন আমরা যে যেখানে থাকি, যেভাবেই থাকি, দেশের করোনা পরিস্থিতিতে সবাইকে আমরা একগ্রহ হয়ে গেছি সবাই। সুতরাং যে যেখানেই থাকি আমরা লেখাপড়ায় মনোনিবেশ করব, কোন অবস্থাতেই লেখাপড়া করবো না যে সেটা না। বিজ্ঞানী ইউক্লিড বলে গেছে যে তুমি যদি আর সময় নাও পাও অন্তত একটা অঙ্ক হলেও করো। সুতরাং অঙ্ক মানে ছাত্র অধ্যয়ন তপ এই কথাটা সর্বজন সর্বক্ষেত্রে স্বীকৃত লেখাপড়া দ্বারা, তবে এই কথাটা অঙ্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রযোজ্য। সুতরাং আমরা সবসময় আমরা অন্তত ডেইলি একটা অঙ্ক যেন করি, এইভাবে আমাদের মনোযোগ থাকতে হবে। যেটা বলছিলাম যে দেখো a plus b whole square equal to a square plus 2ac plus b square, a minus b whole square equal to a square minus 2ac plus b square। যদি বিয়োগ করি তাহলে কি আসবে দেখো a plus b তার হোল স্কয়ার, নিচে 3 নম্বর বিয়োগ করলে নিচে 3 নম্বর করে চলে যাবে মাইনাস a minus b তার হোল স্কয়ার ইকুয়াল টু এটা বিয়োগ করলে নিচে 3 নম্বর করে চলে যাবে, এটা নিচে 3 নম্বর করে চলে যাবে, এটা নিচে 3 নম্বর করে চলে যাবে। যদি পরিবর্তন হয়ে যায় প্লাস মাইনাস এর কাটা যাবে, এটা কি হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস মাইনাস কাটা যাবে, এটা মাইনাস হবে বলছি প্লাস 2ab আর 2ab বেশি কত 4ab তো স্যার প্রেসার যদি দেখো 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি ab এর একটা হোল দিয়া বাদ দিই তাহলে কি হবে দেখো a প্লাস b হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। কিন্তু স্যার এটা হলো বর্গের সংখ্যা, এটা হলো মূল সংখ্যা, এটা তো বর্গমূল করা যায়। বর্গমূল করলে 4 এর বর্গমূল হবে 2 হলে এটা তুমি এক ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারবে। কিভাবে দেখো ab ইকুয়াল টু এই যে দেখো এখানে ঘটনাটা ছিল এই ab, এখানে এই 4 দিয়ে বাদ দিয়ে দিছি ab দিছি, তাহলে এই ab যদি এখন আমরা কি করব ab কি করব a প্লাস b বাই 2 4 এর বর্গমূল 2 বানায় 4 স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার স্কয়ার। এই যে ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 স্কয়ার মাইনাস a মাইনাস 2 আমার সূত্র ছিল এর কোন প্রমাণ যে ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2। এইভাবে আমরা প্রত্যেকটা এই যে লিখছি, এই যে প্রত্যেক কোন সিদ্ধান্ত প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ তোমরা এগুলি শিখবে। এরপর দেখো এই যে যেটা দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac প্লাস 2ac প্লাস 2c, এই যে সূত্রটাকে আবার দুইটা তিনটা অনুসিদ্ধান্তে ভাগ করছি। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসেই অ্যানালাইসিস করি, পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বিজ্ঞানীগণ আমাদের সূত্র প্রয়োগ করতে শিখিয়েছেন। আমরা এইভাবে প্রয়োগ করব। যেটা বলছিলাম যে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই সজাগ থাকতে হবে যেন কোনো অবস্থাতে আমরা আমাদের লেখাপড়া পিছিয়ে না পড়ি। হ্যাঁ সবাই আমরা ক্লাসে মনে নেব, ক্লাস যদি আমরা অনলাইন ক্লাসের মধ্যে আমরা ক্লাস দেখবো, সবাই ক্লাস করবো, স্যারের কথা শুনবো। সর্বোপরি তোমরা স্বাস্থ্যকে সুরক্ষা রাখবা, সবাই মাস্ক পরবা, মাস্ক পরে বাইরে আসবা, ঘরে থাকতে সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে জীবনযাপন করে এইভাবে এই আশা তোমাদের কাছে বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।